সোহেল মাহমুদ। আচ্ছা, SP4 মোহাম্মদ মাকসুদ আলম। মোহাম্মদ মাকসুদ আলম। তারপর আসসালামু আলাইকুম তানভীর ভাই, মহিউদ্দিন। জি ওয়ালাইকুম আসসালাম। SP6। আচ্ছা ঠিক আছে, আসতেছি। SP4 শেষ করি। SP4 এর মাকসুদ আলম, আর কেউ নাই? আচ্ছা SP5 ভাই সুমি একটা তুলি। আচ্ছা সুমি একটা তুলি, আর কেউ আছেন SP5 এর? আচ্ছা ঠিক আছে। আচ্ছা মহিউদ্দিন সরকার শুভ, কয় ডলার ছিল কন্টেস্ট? হ্যালো। আচ্ছা SP4 মুসলিম জি উদ্দিন। বলেন। জি ভাই, বলেন। $30। আচ্ছা আচ্ছা, $30, যাক ভালো, কংগ্রেস। স্টার কি আগের পাইছেন? অ্যাকাউন্ট এর আগেই খুলছিলাম তো, এই রিসেন্টলি আর কোনো অ্যাকাউন্ট খুলিনি, এই অ্যাকাউন্টই আর কি। এটা কবের অ্যাকাউন্ট? এটা ভাইয়া মেবি 2019-এর লাস্টের দিকে বোধহয় খুলছিলাম। আরে তো এখন খুললে তো আপনি তো আর $70 পাইলেই তো ল্যাপটপ পেতেন। এখন কি করবো ভাইয়া, তাহলে কি নতুন অ্যাকাউন্ট খুলে ওইটাতে কাজ করবো? না, এখন উইন করছেন, এখন এটা দিয়ে শুরু করেন। করছেন তো করছেনই, ল্যাপটপের আশা বাদ দেন। উইন তো আচ্ছা করে আচ্ছা ভাই। গেছেন। হ্যাঁ, রানা ভাই আসছে, তো রানা ভাই আসবে ক্লাসে, ভিজিটে আসবে, তখন হ্যাঁ ভাইকে জানাবেন, ভাই অনেক খুশি হবে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। টিভিতে জানাই দিন। জি ভাই, আপনি বলেন, মানে ইয়ে করতে আর কি। এখন ভাইয়া ভাইয়া ইয়ে তো মানে ওটা জি কি বলেন। এটা কি আগে তারা রিভিউ দেওয়ার পরে আমার অ্যাকাউন্টে অ্যাড হবে নাকি? উনি রিভিউ দিলে আপনার অ্যাকাউন্টে ই হবে। ও আচ্ছা আচ্ছা, ও বুঝতে পারছি। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, নোমান ভাই আছেন? হ্যালো নোমান ভাই। আচ্ছা ক্লাস শুরু করি নাকি কি? নোমান ভাই তানভীর কি ভাই বলে? শুনতে ভাই যাচ্ছেন? শুনতে অ্যাটেন্ডেন্স পাচ্ছেন আমার কথা? SP6 এর হয়ে গেছে। জি জি, অ্যাটেন্ডেন্স সাবজেক্ট পরে। হ্যাঁ রিয়াদ রাহান কি বলবেন, বলেন। বলে শেষ করেন তাড়াতাড়ি। না, আজকে বলতাম যে আজকে 11টার দিকে আমরা বসবো আর কি। তো যাদের যাদের সমস্যা আপনারা হচ্ছে আমাদের সাথে কানেক্ট হয়ে যান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাইয়া জি আমার অ্যাটেন্ডেন্স দেবেন না ভাইয়া? আপনাকে ডাকছিলাম, আপনি কইছিলেন SP5 আমি ডাকছি, ছিলাম SP4 ডাকছি। না, আমি হেডফোনটা নিচে রাইখা তারপরে বসাইছিলাম, সামনে কম্পিউটার সামনে ছিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা হ্যালো। আচ্ছা, অ্যাটেন্ডেন্স সাবজেক্ট পরে বললাম তো, প্রেজেন্টেশন বিষয় পরে। লেট করে আসছেন, লেট করেই থাকেন। ভাইয়া আমি লেট করে আসি না, আগেই আসছিলাম, কিন্তু নেটের প্রবলেম করতেছিল। মুস্তাকিম ইসলাম, আচ্ছা ঠিক আছে, দেখবো, পরে দেখবো। আচ্ছা আমরা ফ্লায়ারের সাইজ কত কেউ জানি? না ভাইয়া জানি না। আচ্ছা তাহলে এখন জানি। ফ্লায়ার সাধারণত মানে দুইটা দরকার হয়। সাইজ এটা হচ্ছে লেটার সাইজ, আর এটা হচ্ছে A4। A4 এটা হচ্ছে 8.27, 11.69। আমরা এই দেখ ফ্লায়ারের সাইজটা কত আসছে দেখা যাচ্ছে? জি ভাই, দেখা জি যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা 8.5 ইনটু 11 ইঞ্চি। আচ্ছা 8.5 ইনটু 11 ইঞ্চি, ভেরি গুড, ঠিক ভাই আছে। আসসালামু আলাইকুম। জি ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। প্রেজেন্টের বিষয়ে পরে কথা বলবো, ক্লাসটা করেন, প্রেজেন্টের বিষয়ে পরে। আচ্ছা 8.5 ইনটু 11 ইঞ্চি। আচ্ছা আমরা বিজনেস কার্ডে দেখছিলাম না, যেখানে 3.5 ইনটু 2 লেখা ছিল। তো জি আমরা ভাই, বলেন তো একজন একজন আমি ধরি, বাইসা বাইসা ধরি। সোনি আক্তার বলেন, এই বিজনেস কার্ডের সাইজটা টোটাল কত ছিল? 3.52 তো ছিল গুগলে, বাট ফটোশপে টোটাল সাইজটা কত হয়েছিল বলেন তো আপনি? 3.25। না 3.
0.25. না, টোটাল Total। বিজনেস কার্ডটা নেওয়ার টোটাল সাইজটা কত ছিল? 3.75 ছিল টোটাল ভাই। জি ভাইয়া। ভেরি গুড, পারফেক্ট। 3.75 ইন্টু 2.25 ছিল, এগুলো ভুলে যান কেন? আমি ভাই ভিতরেরটা বলছি। ভিতরেরটা তো ঠিক আছে। আচ্ছা, এখন এখানে বলেন তো কত হইতে পারে? 8.75, 11.25. ভেরি গুড। আচ্ছা, আচ্ছা, তাও এখান এটা থেকে আমরা এটা সম্পর্কে ভাই ধারণা নাই, তাহলে ওই আমরা যেটা আগে নিয়েছি ওইটাই কি বাড়াবো নাকি অন্য কোনো মানে কম বেশি বাড়ানো হবে? আচ্ছা দেখি আমরা কি করি দেখি। মানে ভাই যা দেওয়া থাকবে Photoshop-এ তো তার থেকে 0.25 বাড়াবো, তাই তো? ওইটা পরের সাবজেক্ট, আগে আমরা দেখি না কি হয়। আচ্ছা ভাই। ফাইল থেকে এখানে লিখবো উইথ হবে 8.0 আর হাইট হবে 10.5, এটা বেড়ে হবে 8.5, 8.75, 11.25 হবে। কিভাবে হবে বলে? আচ্ছা, রেজুলেশন তো 72 না? জি। 300 300 হবে তো ভাই। 100, আচ্ছা, India. রেজুলেশন 72 বোঝে যেমন প্রিন্স। না 300। আর কালার মোড কি বলেন? আপনি বলেন, কেউ বলবেন না, বোঝে যেমন প্রিন্স বলেন। হ্যাঁ। CMYK। আচ্ছা, আর স্ক্রিন মিডিয়ার কালার মোড কি? ওয়েবের জন্য হ্যাঁ বলেন। RGB। জিবি, ভেরি গুড। ভাইয়া যখন প্রশ্ন করেন তখন ভয়ে সব আউলে ফেলাই। আমি রাই নাই। 8.0, 10.5, রেজুলেশন 300, কালার মোড CMYK, দেন ওকে। আচ্ছা, তার আরো কিছু কোশ্চেন করি। রুলারের শর্টকাট কি বলেন তো? আর কন্ট্রোলার। কন্ট্রোলার। রুলার হাইডের শর্টকাট কি? কন্ট্রোল আর। কন্ট্রোল এইচ। Control Ace. আবার Control হাইড H। করে ফেলছি। আচ্ছা, হাইড করে ফেলছি, আবার ব্যাক করব, এটার শর্টকাট কি? ও কন্ট্রোল H। ভেরি গুড। মানে দুজন ভাইয়া বুঝতে পারে। রুলার যখন আমার আছে এখানে নাই, যখন এখান থেকে সরাই দেবো তখন কন্ট্রোল আর দিলে চলে যাবে। জি, হ্যাঁ এটা বলছিলাম। আচ্ছা, এই যে চারটা রুলার নেই। এখন কি কাজ বলেন তো আমার? ইমেজ থেকে ক্যানভাস সাইজ, ইনভার্স সাইজ। রিলেটিভটা অন করব, রিলেটিভটা অন করে এখানে দিব 0.5, এখানেও দিব 0.5, দেন ওকে। জি বাড়ছে সাইজ জি ভাইয়া। সেম ভাবে। এবার বলেন তো কত দিব? বলেন, একজন 0.5 বলেন। 0.25. মেবি 0.5 হবে ভাইয়া। আচ্ছা, আচ্ছা ফাতিমা ভাইয়া, আক্তার বলেন কত দিব এখানে? 0.5 ভাইয়া। 0.5, আচ্ছা ঠিক আছে 0.5। আচ্ছা 0.5 দিব, বুঝলাম 0.5 দিব। নোমান খান বলেন কত দিব এখানে? ভাই এটা সম্পর্কে আমার ধারণা নাই, যেহেতু ওই যে আমাদের এক্সপিরিয়েন্সফুল পারসন মামুন ভাই বলছে ওটাই হবে। 0.25 হবে ভাইয়া। 0.25। হ্যাঁ 0.25 হবে। 0.25. আচ্ছা, সোনিয়া আক্তার বলেন কতটুকু হবে এখানে? ভাইয়া 0.25 হবে। 0.25 হবে, শিওর আপনি? হ্যাঁ শিওর। জি হ্যাঁ 0.25। ভাইয়া আপনি বলছেন হাইট হবে 11.25, অথচ হাইট আছে 11, তাহলে আর 0.25 লাগে। পারফেক্ট অ্যান্সার। হ্যালো ভাইয়া, সুন্দর, আসসালামু দেখছেন আলাইকুম। কি ট্রিক্স। জি আপু, ওয়ালাইকুম আসসালাম, বলেন। হ্যাঁ ভাইয়া, একটু দেরি হয়ে গেল ঢুকতে, একটু অ্যাটেন্ডেন্সটা দিবেন? হুম, দিব, আচ্ছা থ্যাংক কিন্তু এখন আচ্ছা ঠিক আছে, আপনার যখন ইচ্ছা হয় দিয়েন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বলছেন 0.25, রাইট। সাহাবিদ ইস্তিয়াকের অ্যান্সারটা ছিল সবচেয়ে সঠিক, কারণ আমি তো বলছি 11.25, তো এখানে তো 11 ইঞ্চি দেওয়াই আছে, তো 0.25 পারবে। জি ভাইয়া। হ্যাঁ জি ভাইয়া, আপনি খালি
হ্যাঁ করেন, অ্যান্সার সঠিক দেন না, ওকে দিলাম। আচ্ছা কাজ শেষ। এবার বলেন তো ব্যাকগ্রাউন্ডটা কোন টুল দিয়ে করবো খাতুন জান্নাত ইফা? বলেন, আমরা যখন রুলার নিয়েই তারপর ব্যাকগ্রাউন্ডটা কোন টুল দিয়ে করি? জি ভাইয়া আমি, হ্যালো, জি শুনছি, বলেন। জি ভাইয়া কোয়েশ্চেনটা কি ছিল? আচ্ছা কোশ্চেনটা ছিল, আমি তো এখানে একটা ডকুমেন্ট তৈরি করলাম, এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব, এডিটেবল ব্যাকগ্রাউন্ড হবে, আমি কোন টুল নিয়ে করব? এডিটেবল ব্যাকগ্রাউন্ড, জি এডিটেবল ওই যে রেক্টেঙ্গেল, ওই হুম টুলটা। হুম, ওই টুলটা কোথায় আছে, কোথায়, নিচে না উপরে? ওই তো নিচে আছে, ওই যে টি এর আচ্ছা নিচে, আচ্ছা টাইপের নিচে। আচ্ছা, এটা শর্টকাটটা কি বলেন? শর্টকাট হচ্ছে rectangle, এটা শর্টকাট শেপ, শেপ, শেপ না কি জানি, হ্যাঁ, শেপ পেলে শর্টকাট কি বলেন? এস না ভাইয়া? শেপ পেলে শর্টকাট ইউ। হ্যাঁ হ্যাঁ, কিউ কিউ মনে পড়ছে। ইউ না, ইউ। হ্যাঁ ভাইয়া, সরি। ইউ, এই যে, ইউ। আচ্ছা এই ডকুমেন্টটা করলাম, এবার ব্যাকগ্রাউন্ডটাকে আমি ফেলে দিলাম, দেখেন মিলে নাই, কত বাইরে চলে গেছে না? জি ভাই। কন্ট্রোল টি দিয়ে মিলাই দিব। আচ্ছা বলেন ইফা, এটার আমি কালারটা হোয়াইট দিব, কিভাবে দিব বলেন? আব্দুল্লাহ জাবের বলেন, এটার কালার হোয়াইট করব, কিভাবে করব কালার হোয়াইট? হ্যাঁ, অল্টার ব্যাকস্পেস। কি বলবো? থাম্বনেইলের নিচে ডান দিকে কোনায় আচ্ছা ভাই, দেখো। থাম্বনেইলে ডাবল ক্লিক করলে আসবে। এটা কি লেয়ার যে অল্টার ব্যাক স্পেস দিতে দিব? আচ্ছা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটার নাম দিলাম ব্যাকগ্রাউন্ড। আচ্ছা আবার কন্ট্রোল জে দিলাম, এটার নাম দিলাম ব্লিড, বি এল ডবল ই ডি, ব্লিড। এবার আমার কাজ ব্লিড করা। আচ্ছা সেম ভাবে এখান থেকে সাবস্ট্রাক্ট ফ্রম শেপ, এখান থেকে রেক্টাঙ্গুল টুল, এই যে ব্লিড এরিয়া থেকে ব্লিড এরিয়া পর্যন্ত, শেষ হয়ে গেছে। দেখছেন ফ্লায়ারের সাইজ রেডি। জি ভাই। সবাই কি বুঝছেন? জি ভাই বুঝছি। 2 মিনিটের ভিতরে ফ্লায়ারের সাইজটা করেন, ডিজাইন শুরু করবো আমরা। ভাইয়া দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে, ফটোশপটা ওপেন করেন। আচ্ছা ঠিক আছে, রেখে দেন। সাইজটা করা হয়ে গেছে, হ্যাঁ বদুজন প্লিজ শেয়ার করেন। ভাইয়া বদিউজ্জামান প্রিন্স স্ক্রিনটা শেয়ার করেন। ভেরি গুড, আচ্ছা ঠিক আছে, আপনি করে দেবেন এরপরে, সমস্যা নেই। আচ্ছা বদিউজ্জামান প্রিন্স কালারগুলো চেঞ্জ করে দেন, কালারগুলো হোয়াইট রাখেন। হ্যাঁ হয়ে গেছে।
বদিউজ্জামান প্লিজ, আপনি কি আমার কথা শুনতেছেন? জি ভাইয়া। আমি বলতেছি কি করতেছেন কি, ব্যাকগ্রাউন্ডটা ওপেন করেন, ব্যাকগ্রাউন্ডের গ্রুপটা ওপেন করেন। এটা তো ব্লিড, ও আচ্ছা আচ্ছা আবার আচ্ছা। চোখ অফ করে। গ্রুপটা ওপেন করেন, বদিউজ্জামান প্লিজ গ্রুপটা ওপেন। জি ভাইয়া করতেছি। ঠিক আছে ভাইয়া। এখন কি করবো ভাইয়া? বলছি আপনাকে যে ইউটিউব থেকে দিয়েছিলাম করতে, ওগুলা কোথায়? হ্যালো, জি ভাইয়া। আপনি স্টপ করেন। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে, আমরা ডিজাইন শুরু করি। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন ডিজাইন করব। ইলিপ্টিক্যালে গেলাম, শেপ তৈরি করি। আচ্ছা দেখেন, এখানে একটা শেপ তৈরি করছি। এখন দেখেন এখানে কতগুলা স্পেস রয়ে গেছে না? এগুলো ডিলিট করা জি উচিত ভাইয়া। না? দেখেন কিরকম লাগতেছে দেখতে হ্যাঁ। জি ভাই। বাইরে shape। হ্যালো, হ্যাঁ ভাইয়া, এখন জি কথা ভাই। শোনা যাচ্ছে, তখন শোনা যাচ্ছিল না। আচ্ছা শুনতে পাচ্ছি। দেখছেন কি করছি? দেখছেন কি করছি আমি? জি ভাই দেখছি। জি ভাইয়া দেখছি। জি ভাই। আচ্ছা, সবাই কি এভাবে পারবেন শেপটাকে কেটে ফেলতে সাবস্ট্রাক্ট ফ্রম শেপের মাধ্যমে? পারবো ভাইয়া। জি তারপর মার্জ কম্পোনেন্টস দিয়ে দিবেন, হয়ে যাবে। আচ্ছা, আমি একটা ওয়েবসাইটের নাম দিয়েছিলাম যেখান থেকে আপনারা ইমেজ দিবেন। কোত্থেকে দিবেন বলছিলাম, মনে আছে সবার? বলেন তো। পিক যাবে। পিক্সাবে, ভেরি গুড। ঠিক জি ভাইয়া। পিক্সাবে লিখলাম। এখানে লিখবো কর্পোরেট বা সিটি লিখলাম, যাই হোক। আমরা এখানে কর্পোরেট ফ্লায়ার তৈরি করবো। আচ্ছা, কর্পোরেট ফ্লায়ারে যদি আমরা জুয়েলারির ছবি দিই তাহলে কি মানাবে? না না এই ভাই। ইমেজটা দেখেন তো, এই ইমেজটা কি মানাচ্ছে? জি আচ্ছা, ভাইয়া এই বানাচ্ছি। ইমেজটা কি মানাচ্ছে? কর্পোরেট ফ্লায়ার দেখেন তো, সবাই কর্পোরেট জব করতে যাচ্ছে, তাই না? জি হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরকম ইমেজ গুলা তৈরি করবেন। কপি ইমেজ, কন্ট্রোল ভি, কন্ট্রোল টি দিয়ে এটা বড় করলাম। আচ্ছা বলেন, বদিউজ্জামান প্রিন্স বলেন, এটা মাস্কিং করব আমি, এই শেপের ভিতরে মাস্কিং করব। বলেন কি করব? ওই শেপের ভিতরে মাস্কিং করবেন। কি করব বলেন? মাউস থেকে কি করতে হবে, কি ক্লিক করতে হবে? ক্লিপিং মাস্ক করতে হবে। ক্লিক মাস্ক কিভাবে করতে হবে বলেন? এটা ওই মাউসের লেফট বাটন মানে রাইট ক্লিক করে তারপর ক্লিপিং মাস্ক করতে হবে। রাইট বাটন ক্লিক করতে হবে, দেন ক্লিপিং মাস্ক করতে হবে। ভেরি গুড। জি ভাই। হয়েছে মাস্কিং? জি জি ভাই। আচ্ছা, এখানে মাল্টিপ্লাই করি, দেখেন তো কালারটা কি চেঞ্জ হয়ে গেছে? জি জি ভাই। ভালো লাগতেছে না দেখতে? জি সুন্দর লাগে। হ্যাঁ। আপনারা এগুলো চেঞ্জ করে করে দেখবেন, যেটা ভালো লাগে রাখবেন বা নাই রাখলেন, ইচ্ছা আপনাদের। জাস্ট আমি ফাংশন গুলো দেখাচ্ছি। তারপরে শেপটাকে আমি কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, কন্ট্রোল টি। একটু বাড়াইলাম। আচ্ছা, এখন গ্রুপ করব। এই তিনটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। নাম কি দিব বলেন তো?
একদিন বলেন এটা কি নাম দেওয়া যায় গ্রুপের? ভাই ডিজাইন শেফ। ডিজাইন শেপ না, ইমেজ। সুন্দর বলছেন, ডিজাইন শেপ দেওয়া যায়, বাট ইমেজ ক্লায়েন্ট যখন দিবেন ক্লায়েন্ট বুঝবে যে কোথায় কি আছে, যে ইমেজ ইমেজ। আচ্ছা আচ্ছা, এবার আমরা দেখবো যে ফ্লায়ারে কি কি বসানো যায়। টেক্সট, অ্যাবাউট আস, ওয়াই চুজ আস, আওয়ার সার্ভিসেস, এগুলাই বসে, আর কিছু বসে না। আচ্ছা, টেক্সট যে আনবো কোথা থেকে আনবো বলেন তো? টেক্সটের ওয়েবসাইটের লিংক দিয়েছিলাম আপনাদের। লরেম ইপসাম না ভাইয়া? ভেরি গুড, লরেম ইপসাম। লরেম ইপসাম, এখান থেকে কপি করলাম, কন্ট্রোল সি, টি প্রেস করলাম, মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করলাম, কন্ট্রোল ভি। এবার আমার বলেন তো টেক্সটের কালার কি দিব আমি সব সময়? ব্ল্যাক সাদা বা কালো। ব্ল্যাক বা ব্ল্যাক বা হোয়াইট। ভেরি গুড, ব্ল্যাক দিব। এখান থেকে রেগুলার, এখান থেকে রেগুলার করব। সাইজ হবে 10 থেকে 12, এর বেশি না, 10ই রাখছি। এটারে আবার কপি করে অল্টার চেপে ডান দিকে নিয়ে গেলাম, এটার নাম দিলাম এই যে একটা ওয়াই চুজ আস, একটা অ্যাবাউট আস। এখানে লিখি অ্যাবাউট আস। ওয়াই চুজ আস। হেডিং এর সাইজ সবসময় 14 থেকে 18 দিবেন। 14 দিলাম। এখান থেকে বোল্ড অথবা ব্ল্যাক। কালার হবে এই যে কালার, সুন্দর করে কালার দিয়ে দিছি। দেখেন তো এটা, আচ্ছা এটার আর এটার অ্যালাইন কি ঠিক আছে? না না ভাই, না, ঠিক নেই। আচ্ছা আচ্ছা, ফাতিমা আক্তার বলেন অ্যালাইন কোনটা দিব, 2 নাম্বার নাকি 5 নাম্বারটা? বলেন কোনটা দিব? ভাইয়া 2 নাম্বারটা। ভেরি গুড, ভাই ঠিক আছে। এই দেখেন হইছে অ্যালাইন। জি আচ্ছা, এবার এবার দেখেন এটার আর এটার অ্যালাইন কি ঠিক আছে দেখেন তো। জি না। ওয়াই চুজ আস এর সাথে প্যারেন্ট। আচ্ছা, কোনটা দিব বলেন তো, কোনটা দিব বলেন, এটা না এটা? 4 নাম্বারটা ভাইয়া। 4 নাম্বারটা। 4 নাম্বারটা লেফট অ্যালাইনমেন্ট। 4 নাম্বার। হ্যাঁ 4 নাম্বার। আচ্ছা 4 নম্বর। হ্যালো হ্যালো, এখন শুনতে পাচ্ছি। কোনটা দিব বলেন, বুঝে যাও। 4 নাম্বারটা দেন 4। ভেরি গুড, 4 নাম্বারটা হইছে অ্যালাইন। জি ভাই। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এবার গ্রুপ করব। অ্যাবাউট আস আর এটা গ্রুপ করলাম, নাম দিলাম অ্যাবাউট আস। এটা আর এটা গ্রুপ করলাম, নাম দিলাম ওয়াই চুজ আস। গ্রুপ হয়ে গেল। এখন তো কি সুন্দর করে গ্রুপ করলাম। এখন গ্রুপ করলে জিনিসটা দেখতে কত সুন্দর লাগে না, সাজানোটা? জি ভাই। জি ভাই। আচ্ছা, তো আপনারা কি বুঝছেন এই পর্যন্ত? সবাই আজকে এই পর্যন্ত করবেন। জি ভাই বুঝতে পারছি। সেভ দিবেন আর বুঝতে পারছি। 2 মিনিট, আর সবাই 2 মিনিট পর পর কাজ করবেন আর সেভ দিবেন কিন্তু। ভাইয়া 2 মিনিট পর পর যদি আমি সেভ দিই তাহলে অনেকগুলো ফাইল হয়ে যাবে না? কে বলছে আপনাকে 2 মিনিট পর পর আপনি সেভ দিবেন? এক নামেই সেভ দিবেন, যে নামে থাকবে যে আনটাইটেল 1, সেভ সেভ সেভ। আবার সেভ দিলাম 5 মিনিট পর, সেভ, জাস্ট সেভ ক্লিক করতেছি। ওকে শেষ, ওকে শেষ। হ্যাঁ, প্লেয়ার সাইজটা একবার দেখাই দিন তো। ফ্লায়ারের সাইজটা, হ্যাঁ একটু মনে হচ্ছে আচ্ছা ভুল হয়েছে ফ্লায়ারের সাইজটা আরেকবার দেখাই দিচ্ছি। এটাই ওটা আমি স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে দিছি ভাইয়া। 8.5 300 স্ক্রিনশট নাইস, দিছি আমাদের। থ্যাংক ইউ ভেরি ভাই। গুড। ওকে দিলাম। ইফ ইফাত চলে গেছে, ওনার প্রেজেন্টও দেই। ভালো হয়েছে, উনি ওনার মেহমান ইস্যু নিয়ে থাকলে হবে না, হয় শিখুক না বাদ দেখ। এখন থাকলে শিখতে পারতো, দেখতে পারতো। আবার 4.5 রুলার দিলাম, ইমেজ থেকে ক্যানভাস সাইজে গিয়ে
0.5 দেন ওকে। সেম ভাবে রুলার নিলাম, সেম ভাবে ইমেজ থেকে ক্যানভাস সাইজ 0.25 দেন ওকে। তারপর এই যে এখান থেকে রেক্টাঙ্গুলার কালারটা হোয়াইট দিয়ে দিলাম, ডিলিট, এটার নাম দিলাম ব্যাকগ্রাউন্ড। সেম ভাবে কন্ট্রোল জে, নাম দিলাম লিড। বুঝছেন? আব্দুল জি ভাই বুঝতে পারছি। সাল জাবের, জি ভাই বুঝতে পারছি। তাহলে ওইটা আমরা ট্রাই করি ভাইয়া। এখন এই পর্যন্ত করবেন আপনারা। তানভীর ভাইয়া, আমার হচ্ছে নেটে প্রবলেম করতেছিল, তো আমি আবার জয়েন হলাম। কি করতে বলছেন আসলে আমি কিছুই দেখি নাই এতক্ষণ, নেটের সমস্যার কারণে। আচ্ছা ঠিক আছে, টিউটোরিয়ালটা দেখে নিন, SP5 এর টিউটোরিয়ালটাতে এগুলো দেখানো আছে। ভাই এমনিতে হচ্ছে করতে বলছেন কি লিপ্রেট? ভাই আমার হচ্ছে যে হোয়াটসঅ্যাপটাও চলতেছে না। টিউটোরিয়ালটা দিয়ে দিয়েছে।